গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে মান অভিমান ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় ভেদাভেদ ভুলে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান সহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মামুনুল। একই সঙ্গে বহুত্ববাদের প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি। সমাবেশ থেকে শাপলা ও জুলাই গণহত্যা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করেন হেফাজত নেতারা। নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, হেফাজতের নেতাকর্মীদের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে দলের যুগ্ম মহাসচিব মামুনুল হক দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী সহ বড় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে মান অভিমান ভুলে প্রধান উপদেষ্টা সহ সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ভুলে গিয়ে ফাঁসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সকল দোষরদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি। নিজেদের ভেতর দ্বন্দ্ব ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসনকে সহজ করছে বলেও অভিযোগ করেন এই হেফাজত নেতা। দাবি আদায়ের নামে মব সৃষ্টি না করারও পরামর্শ দেন তিনি। যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং তার আগে শেখ হাসিনা ও তার দোষরদের বিচার দৃশ্যমান করার দাবি জানান মামুনুল হক। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ। যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং ক্ষোভ থেকে এদেশের 18 কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না। ফ্যাসিবাদের পতনের 9 মাস পরে এসেও দলের নেতাকর্মীদের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহার না করায় ক্ষোভ প্রকাশ করেন হেফাজত নেতারা। নারীদের সত্যিকারের অধিকার ও মর্যাদা রক্ষায় নারী কমিশনের প্রস্তাব বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের নারী সমাজ এক শ্রেণীর নারী সমাজ মনে করে আমরা হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী। আমরা কখনো নারী বিদ্বেষী নয়। হেফাজতে ইসলাম নারীর ন্যায্য অধিকার চায়। ইসলামের দৃষ্টিতে যে অধিকার, সেই অধিকার বাস্তবায়িত করতে চায়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, গদিতে থাকতে হলে যারা খুন করেছিল তাদের খুনের বিচার আগে হইতে হবে। আমরা নির্বাচন চাই, কিন্তু বিচারের আগে কোনো নির্বাচন আমরা চাই না। সমাবেশ থেকে নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন হেফাজত নেতারা। পরে একটি মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।